Hello everyone, this is Enayat and take my salam. Assalamu alaikum. So you look at my blackboard and I statement spoken English. So spoken English is most important for us. So আমি মনে করি ইংলিশ স্পোকেনের জন্য 100% ইউ পারবে বাট ইউর ডিভোটেড মাস্ট বি ওকে। সো আমি স্পোকেনের ক্ষেত্রে ইংরেজিকে আমি 100 ভাগে ভাগ করব 100%। এই 100% আমি 2 দিয়ে ভাগ করব, মানে কত দাঁড়ায় 15। স্পোকেনের ক্ষেত্রে আপনি যদি সাবজেক্ট এবং ভার্ব যদি সঠিকভাবে বসাতে পারেন তাহলে 50% আপনার ইংরেজিতে কথা বলার জন্য ইউ আর কোয়ালিফাইড মাস্ট বি অ্যান্ড ডে বাই ডে ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ। সো 50% হলো সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব যদি আমরা প্রপারলি ভাবে আউট অ্যান্ড আউট বসাতে পারি এবং আমরা যদি এই কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আমাদের ইংলিশে কথা বলতে কেউ আটকাতে পারবে না। ওকে, সো তাহলে দেখি আমরা সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট, কাইন্ড অফ সাবজেক্ট, তিন প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ওকে, ফার্স্ট পারসন is I first person, we first person, কিন্তু এটা ফার্স্ট পারসন কি নাম্বার, প্লুরাল নাম্বার। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। সেকেন্ড পারসন হলো ইউ। সেকেন্ড পারসন কি হলো, ইউ। থার্ড পারসন হলো হি, শি, ইট, এনি নাম, এনি নেম। মানুষ, পশু পাখি, গাছপালা, এনি নেম। বস্তু এবং প্রাণীবাচক, ডাজ নট ম্যাটার, ম্যাটার ইজ নাম, থার্ড পারসন। তাহলে আমরা এবার দেখব ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা কোনগুলো বসাতে পারবো এবং কোনগুলো বসাতে পারবো না, ভাগ। ওকে, ফার্স্ট পারসন আমরা বসাতে পারি এম, আয়ের সাথে এম, আয়ের সাথে ইজ বসে না, আয়ের সাথে আর বসে না।
ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে যে আয়ের সাথে এম বসে, আয়ের সাথে হ্যাভ বসে, আয়ের সাথে হ্যাড বসে, আয়ের সাথে উইল বসে। ওকে, বাট আয়ের সাথে কি বসে না? আয়ের সাথে ইজ বসে না, আর বসে না, হ্যাজ বসে না। তাহলে আমরা কি করতে পারি? আমরা এবার কথা বলতে পারি। যেমন আরেকটা আয়ের সাথে ডু বসে, আয়ের সাথে ডিড বসে, আয়ের সাথে ডাস বসে না। ক্লিয়ার? তাহলে আমি একজন স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ওকে, তাহলে কি দিব? আই, আই মানে আমি। আয়ের সাথে কি বসে না? ইজ বসে না, আর বসে না। এখানে এইগুলো সব বসে মাস্ট। তাহলে কি হতে পারে? আই অ্যাম। এখানে প্রেজেন্ট টেন্সের মতো মিনিং দিচ্ছে, এই কারণে আমি কি লিখবো? আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ওকে, আমি পছন্দ করি, আমি পছন্দ করি। আই লাইক, আমি পছন্দ করি। বা আই লাইক, আমি পছন্দ করি। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? আয়ের ক্ষেত্রে এম, হ্যাভ, হ্যাড, উইল, নট, ইজ, আর, হ্যাজ, ডাজ। ওকে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ, ইউ এর সাথে কি বসতে পারে? আর বসতে পারে, ওয়ার বসতে পারে, আর ওয়ার, হ্যাভ, উইল, ডু বসে, ডিড বসে। তার মানে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে যতগুলো ভার্ব প্লুরাল সেইগুলো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে বসে, আর প্লুরাল ওয়ার, হ্যাভ এগুলো প্লুরাল। এখন ডু, ডিড ও বসে। এখন তুমি যাও, ইউ মানে তুমি, আর ইউ আর গো, তুমি যাও, বা ইউ গো, তুমি যাও। থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা কি বসাবো? হি, শি, ইট, ইউ। কি বসাবো? ইজ বসাবো,
অস বসাবো, ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও আরেক ক্ষেত্রে ওয়াজ বসাবো। ওয়াজ বসাবো ইজ ওয়াজ, হ্যাজ হ্যাড, উইল। আমি বলতে চাই হ্যাড। হ্যাড ইজ এ প্রফেসর ইন নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে। যদি বলেন কেমন, এই হ্যাড আয়ের ক্ষেত্রে বসে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বসে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও বসে, থার্ড পার্সনের ক্ষেত্রে বসে। তাইকে আমি মাস্টার বলি। এখন এর সাথে কি বসে? ডিড বসে, কি বসে? ডাস্ট বসে। এইগুলো হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে। এইগুলো যদি আমরা ক্যাপচার করতে পারি ইন মাই সেন্স, তাহলে স্পোকেন ইংলিশের জন্য তুমি 50% কোয়ালিফাই মাস্ট বি। ওকে, সো সে হয় ভালো ছাত্র। হি কি হয়? এটা প্রেজেন্ট টেন্সের মতো মিনিং দিচ্ছি। হি ইজ। যদি আমরা বলতাম ছিল, তাহলে ওয়াজ দিতাম। যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্সের মতো কথা বলতেছে হয়, তাহলে ইজ। ভালো ছাত্র, ইজ এ গুড স্টুডেন্ট। সো আরেকটা কথা, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন এর ক্ষেত্রে যে ভার্বগুলো বসে সেইগুলো ভার্ব সিঙ্গুলার। এম, ইজ, ওয়াজ, হ্যাজ, এইগুলো হচ্ছে ভার্ব সিঙ্গুলার। সেকেন্ড পারসনের ক্ষেত্রে যে ভার্বগুলো বসে সেগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। আর, ওয়ার, হ্যাভ, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো যদি ক্লাসটা ভালো লাগে, রিকোয়েস্ট মি সাবস্ক্রাইব করে দিবেন একটু কাইন্ডলি।